ইরানের ক্ষমতায় আসার পর সোমবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্মেলনে তিনি ইরানের বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। প্রেসিডেন্ট জানান, ইরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না। ইসরায়েল যেভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গাজায় অমানবিক আগ্রাসন চালাচ্ছে তা দেখে ইরানের নিরাপত্তা নিশ্চিতে ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বলে মনে করেন তিনি। পেজেশকিয়ান আন্তর্জাতিক সংস্থাদের আগে ইসরায়েলকে নিরস্ত্র করে এরপর তেহরানের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। ইয়েমেনের হাউথিদের কাছে হাইপারসোনিক মিসাইল সরবরাহের অভিযোগকে অস্বীকার করেছেন পেজেশকিয়ান। হাউথিরা যে মিসাইল ব্যবহার করেছে তা ইরানের অস্ত্র ভাণ্ডারে নেই বলে দাবি করেন তিনি। তেহরানের প্রতি নেতিবাচক মনোভাব পরিহার করলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সম্ভব বলে জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো বৈরী মনোভাব নেই। তেহরানকে শত্রু ভাবা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান পেজেশকিয়ান। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত ইরানের প্রেসিডেন্ট জানান, কোনো আন্তর্জাতিক চাপের কাছেই ইরান মাথা নত করবে না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির আশ্বাস দেন পেজেশকিয়ান। এছাড়া চীন রাশিয়ার সঙ্গেও বন্ধুত্ব জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি। যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্রগুলোকে এক হয়ে থাকার আহ্বানও জানান পেজেশকিয়ান। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।